মুসলিমদের মধ্যে একটা কথা খুবই প্রচলিত আছে যে তুমি তোমার জন্য যা পছন্দ করো তোমার অপর মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করো। তো এরকমই আমি যেরকম ভাবে ট্রেডিংটা শুরু করতাম এই সময়টাতে আইসা আপনি কিভাবে এরকম ভাবে শুরু করতে পারেন এই রুট ম্যাপটাই আমি আজকে আপনাকে দিব এই ভিডিওতে। এটা হইতেছে রিয়েলিটি, আপনাকে মানতে হবে যে আপনি ট্রেডিং এ আসছেন, এখানে লস করার সম্ভাবনা আছে, এখান থেকে প্রফিট করারও সম্ভাবনা আছে। ট্রেডিং তো আর কোনো জব না যে এখানে আপনি কাজ করছেন আপনি মাস শেষে নির্দিষ্ট একটা স্যালারি পাবেনই, এরকম তো আর কিছু না। এই ট্রেডিং থেকে এরকম কোটি কোটি মানুষ আছে যারা এখানে লাক্সারিয়াস জীবন যাপন দেখে আসে, বাট এখানে আসার পরে ওরা একেবারে নিঃস্ব হয়ে যায় এখান থেকে, একেবারে সর্বশান্ত, একেবারে রাস্তার ফকির হয়ে যায় এখান থেকে, একমাত্র প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ ট্রেডিংটা না শেখার কারণে। আপনি 4 বার 5 বারের মাথায় আপনি 100% প্রফিটেবল ট্রেডার হবেন, কিন্তু হাল ছাইরা দেওয়ার মতো মন মানসিকতা থাকলে আপনি ট্রেডিং থেকে জিন্দিগিতেও প্রফিটেবল হইতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনার লাইফের সবচাইতে ইম্পর্টেন্ট একটি ভিডিও। এই ভিডিওটি আমার এই ইউটিউব চ্যানেলের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি এমনও হতে পারে ট্রেডিংয়ে আইসা লাক্সারিয়াস জীবনযাপন করার পরিবর্তে আপনার লাইফটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। ট্রেডিং থেকে যেমন ধনী হওয়া সম্ভব, তেমনি ধনী ব্যক্তিরও ট্রেডিংয়ে আইসা গরিব হওয়া সম্ভব। তো আজকের এই ভিডিওতে আমি একেবারে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে যেই ব্যক্তিটা নাকি একেবারে ট্রেডিং না পারে, ধরেন আমি ধরেই নিলাম যে আপনি ট্রেডিংয়ের কিছুই বুঝেন না, আপনি জাস্ট ইউটিউব থেকে শুনছেন ট্রেডিং বলতে কিছু একটা আছে, বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের থেকে শুনছেন ট্রেডিং বলতে কিছু একটা আছে যেখান থেকে টাকা ইনকাম করা সম্ভব। তো আমি ধরে নিলাম যে আপনি কিছুই জানেন না ট্রেডিং সম্পর্কে। আমি এরকমভাবে একেবারে সম্পূর্ণ একটা রুট ম্যাপ দিব আপনাকে, কিভাবে আপনারা একেবারে বিগিনার লেভেল থেকে আপনি কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার বা একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। তো আপনারা বেশিরভাগ মানুষ ট্রেডিং এ ইনফ্লুয়েন্স হয়ে থাকেন টিকটক দেখা, বা হইতেছে যে মানুষের বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখা। তো আপনারা দেখেন যে কেউ রাস্তাঘাটে বৈশা ট্রেড করতেছে, কেউ সুইমিং পুলে যায় ট্রেড করতেছে, কেউ ঘুমাইতে ঘুমাইতে টাকা কামাইতেছে। তো এইগুলা দেখে আপনারা বেশিরভাগ মানুষ এখানে ইনফ্লুয়েন্স হয়ে থাকেন, এমনকি ট্রেডিং করার জন্য আপনাদের ভিতরে আগ্রহ জাগে, বাট আপনাদের সামনে ট্রেডিংটা যেরকম ভাবে উপস্থাপন করা হয় এই জিনিসটা কিন্তু এরকম না। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে একেবারে মানে বিগিনার লেভেল থেকে আপনি অ্যাডভান্স লেভেল পর্যন্ত ট্রেডিংটা সঠিক রাস্তায় শিখতে পারবেন। এবং এই রুট ম্যাপটা দেওয়ার আগে আমি অল্প কিছু কথা বলে নিব, যেই কথাগুলো আপনাকে ধ্বংস থেকে বাঁচাবে। তো আপনারা যদি মনে কইরা থাকেন যে ট্রেডিংয়ে আসছেন আপনি একেবারে গরিব, আপনার কাছে কোনো টাকা পয়সাই নাই, কিন্তু আপনি ট্রেডিং থেকে একেবারে লাক্সারিয়াস লাইফ লিড করবেন, তো তাহলে আপনি খুবই বড় একটা ভুল ধারণার মধ্যে আছেন। ট্রেডিং থেকে ওই ব্যক্তিগুলাই টাকা ইনকাম করতে পারে যাদের কাছে টাকা আছে। আপনার কাছে যদি টাকাই না থাকে তাহলে আপনি কিসের মাধ্যমে ট্রেডিং করবেন? ট্রেডিং হইতেছে এমন একটা জায়গা যার কাছে টাকা আছে সে এই টাকাটাকে আরো মাল্টিপাল করবে এবং আপনাকে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ এরকম করতে পারবে। তো তার কারণে আপনাদের সর্বপ্রথম একটা ইনকাম সোর্স ম্যানেজ করতে হবে, যে জায়গা থেকে আপনার টাকা আসবে তারপরে ওই টাকাটা আপনি ট্রেডিং এ ইনভেস্ট করবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে ট্রেডিংটা কাদের জন্য মূলত। আর আপনারা যারা নাকি এখনো অল্প বয়স আছে আপনারা শিখতে থাকেন, ভবিষ্যতে আপনার হাতে টাকা পয়সা আসলে তারপরে আপনি ট্রেডিং এ ইনভেস্ট করতে পারবেন এন্ড এইখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। অবশ্যই ট্রেডিং কোনো শর্ট টাইম প্রসেস না যে এখানে আপনি আসছেন, আপনি ডিপোজিট করছেন আর আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। বা আপনারা যে জায়গা থেকে ট্রেডিং শব্দটা শুনে থাকেন ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন যে বলে ভিআইপিতে বা হইতেছে আপনার গিয়ে সিগন্যাল নিয়ে প্রফিট করা। তো এগুলা মাথা থেকে একেবারে জায়রা ফালায় দেন। এইগুলা যদি সম্ভবই হইতো তাহলে প্রত্যেকটা মানুষই প্রফিটেবল হইতো। তো এগুলা সম্ভব না বলেই দেখবেন যে লাখ লাখ মানুষ ট্রেডিংয়ে আসে, বাট এইখানে 90% বা 95% এর বেশি মানুষ এখানে লুজারই থেকে যায়। যার মূল কারণ হইতেছে তারা একেবারে ট্রেডিংটা প্রপার ওয়েতে শিখে না, শুধু অন্যের উপর নির্ভর থাইকা ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে চায়। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন ট্রেডিং শুরু করার আগে। মুসলিমদের মধ্যে একটা কথা খুবই প্রচলিত আছে যে
তুমি তোমার জন্য যা পছন্দ করো তোমার অপর মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করো। তো এরকমই আমি যেরকম ভাবে ট্রেডিংটা শুরু করতাম এই সময়টাতে আইসা আপনি কিভাবে এরকম ভাবে শুরু করতে পারেন এই রুটম্যাপটাই আমি আজকে আপনাকে দিব এই ভিডিওতে। তো ভিডিওটা বিন্দু পরিমাণে স্কিপ করা যাবে না এন্ড আপনার জীবনের অতীব মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নয়তোবা আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আজকের ক্লাসটার উপরে নির্ভর করতেছে যে আপনার ক্যারিয়ার কোথায় থেকে কোথায় যাবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনাদেরকে বেসিকটা জানতে হবে। তো এখন বেসিক বলতে কি বোঝায়? বেসিক বলতে এই যে আপনারা রেড গ্রিন ক্যান্ডেল দেখেন, এখানে আছে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মানে যত কিছু শিখার আছে, মানে আপনি শিখতে পারবেন যা যা সমস্ত কিছুই বেসিকের ভিতরে পড়ে। যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্ট, সাপ্লাই এন্ড ডিমান্ড, অ্যাসেন্ডিং লেভেল, ডিসেন্ডিং লেভেল, ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, আইসিটি, এসএমসি, মানে যত কিছু আছে ট্রেডিং এর মধ্যে শিখার মতো সবগুলাই হইতেছে বেসিক। তো আপনারা সর্বপ্রথম একেবারে আমার এই চ্যানেলের মধ্যে আপনারা ক্রমাগত সবগুলা ভিডিও পাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যেন একটা ক্লাসও আপনার না মিস হয়। তো আপনারা একেবারে স্টেপ বাই স্টেপ যত ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মানে যাবতীয় ট্রেডিং এর যা কিছু শিখা যায়, মানে শিখার মতো যা কিছু আছে সকল কিছুই বেসিকের মধ্যে পড়ে। তো আপনার বেসিক যদি মজবুত না হয়, আপনার বেসিক যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু আপনি লং টাইম এইখানে টিকে থাকতে পারবেন না। এন্ড এইখানে ফিনান্সিয়াল একটা বিষয়, বুঝতেই পারতেছেন এখানে প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা বেসিকের ক্ষেত্রে আমি যা যা বললাম তার সকল কিছুই আপনারা শিখবেন। তো বেসিকটা ক্লিয়ার করার জন্য আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আপনারা বেসিক ট্রেডিংটা শেখার জন্য, মানে যা যা শিখা প্রয়োজন ট্রেডিং এ সকল কিছুই আপনি ইউটিউবে পাবেন, এমনকি আমার এই একটা ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো আবার অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ট্রেডিংটা শেখার জন্য আমরা কোন বইটা কিনতে পারি, বা বই থেকে কি ট্রেডিং শেখা সম্ভব? আমি বলবো যে এসব বইটই কিছুই আপনার কেনার প্রয়োজন নাই। আপনি বেসিকটা ইউটিউব দেখে শিখতে থাকেন এন্ড মার্কেটে সময় দিলে আপনি অটোমেটিকলি এই জিনিসগুলো আয়ত্ত করে ফেলবেন। নাম্বার 2, স্ট্র্যাটেজি। ধরেন আপনি বেসিকটা শিখলেন, বেসিক আপনার একদম ক্লিয়ার, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝেন, আপনি সাপ্লাই ডিমান্ড বুঝেন, আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝেন, আপনি আইসিটি আছেন, মানে যত কিছু শিখার আছে সব কিছু আপনার শিখার শেষ। তো এখন আপনার কি প্রয়োজন? এটা হইতেছে যে একটা স্ট্র্যাটেজি প্রয়োজন, যে স্ট্র্যাটেজিটা দিয়ে আপনি মার্কেট থেকে ক্রমাগত প্রফিট করতে পারবেন, মানে সব সময় আপনি প্রফিট করতে পারবেন, এরকম একটা স্ট্র্যাটেজি প্রয়োজন। আর স্ট্র্যাটেজি মানে কি? একটা কৌশল, যেই কৌশলটা আপনি অ্যাপ্লাই করে মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসবেন। তো স্ট্র্যাটেজি শেখার জন্য আপনারা যারা বাইনারি ট্রেডিং করেন, দেখেন আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি আপনার গিয়ে 30 থেকে 35টা স্ট্র্যাটেজি একটা প্লে লিস্টের মধ্যে আপলোড হয়ে গেছে। আপনারা চাইলে এই প্লে লিস্ট থেকে একটা স্ট্র্যাটেজি নিয়ে নিতে পারেন। কিন্তু এখন কথা হইতেছে যে এই প্লে লিস্টের মধ্যে এত এত স্ট্র্যাটেজি দেওয়া, সবাই যদি এই স্ট্র্যাটেজিগুলা নিয়ে মার্কেট থেকে প্রফিটেবল হইতে পারতো তাহলে তো সবাই প্রফিটেবল হয়ে যেত। ধরেন আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি দিয়ে দিলাম, এই স্ট্র্যাটেজি দিয়ে আমি ঠিকই কিন্তু মার্কেট থেকে প্রফিট করতে পারবো, বাট আপনি তো এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে দেখবেন আপনি যা ঠিকই লস করে ফেলাচ্ছেন মার্কেটে। কারণ কি? কারণ হইতেছে আমি ধরেন একটা স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করছি, আমি দেখবো যে ব্যাকএন্ডে এখানে সাপোর্ট লেভেল ঠিকঠাক মিলতেছে কিনা, এখানে প্রাইস অ্যাকশন কিরকম কাজ করতেছে, এখানে ক্যান্ডেলস্টিক কিরকম আছে, এখানে চার্ট প্যাটার্ন মিলতেছে কিনা। তো সকল কিছু দেখা তারপরে ওই স্ট্র্যাটেজি দিয়া আমি জাস্ট একটা কনফার্মেশন নিয়ে আমি ট্রেডটা প্লেস করবো এখানে। বাট আপনি তো শুধু এই স্ট্র্যাটেজি দিয়া মার্কেটে যা দুমায়া ট্রেড করবেন, কারণ আপনারা তো বেসিকই শিখেন না। এই যে আমি যা যা বললাম আপনাদেরকে বেসিকের মধ্যে পড়ে, তো এইগুলো আপনারা ফার্স্ট শিখা তারপরে একটা স্ট্র্যাটেজি নেবেন। তারপরে যদি আপনি ওই স্ট্র্যাটেজিটা আপনার বেসিকের উপর ভিত্তি করে যদি মার্কেটে অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। অনেকে আমাকে বলে যে ভাই আপনার এই স্ট্র্যাটেজি তো ওইরকম একটা কাজ করতেছে না। আমি বলবো যে ওটিসি মার্কেটে এগুলা কম কাজ করে, বাট রিয়েল মার্কেটে এইগুলো 100% আপনার গিয়ে একেবারে লং টাইম কাজ করবে। তো এখন 100% কাজ করা বলতে আপনারা মনে করেন যে 100% আপনি যেই ট্রেডই নেবেন ওই ট্রেডই উইন হবে না। 100% কাজ করবে মানে হইতেছে যে আপনি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো কইরা এবং আপনার বেসিকের উপর ভিত্তি কইরা যদি এই স্ট্র্যাটেজি মার্কেটে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি 100% প্রফিটেবল হবেন।
এইটা বোঝানো হয় একটা স্ট্র্যাটেজি 100% বলতে। আর আপনারা মনে করেন যে একটা স্ট্র্যাটেজি 100% বলে দিছি মানে এইটা 100% ট্রেডি মার্কেটে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে নিলে উইন হবে। এমনকি আপনারা কি করেন, আপনার অ্যাকাউন্টের ফুল ব্যালেন্স মাইরা দেন একটা স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে। তো এইগুলা কখনোই করা যাবে না। তো এতক্ষণ আপনারা কি বুঝতে পারলেন যে আপনার ফার্স্ট আপনার বেসিকটা ক্লিয়ার করতে হবে। তারপরে বেসিকটা আপনি কোথায় থেকে ক্লিয়ার করবেন, আমার এই ইউটিউব চ্যানেলে বেসিকের উপর যত ভিডিও আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে শুরু করে মানে যত কিছু আছে ট্রেডিং শেখার মতো সব আমার এই ইউটিউব চ্যানেলেই পাবেন, বা আপনি ইউটিউবের যে কোনো চ্যানেল থেকে আপনি শিখতে পারেন। তারপরে কি লাগবে আপনার, তারপরে লাগবে হইতেছে আপনার একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আপনি মার্কেটে ট্রেড করবেন সব সময় সারা জীবন। তো ওই রকম স্ট্রং একটা স্ট্র্যাটেজি আপনার লাগবে, যেটার উপর ভিত্তি করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। নাম্বার 3 হইতেছে ব্যাক টেস্ট। তো ব্যাক টেস্ট মানে কি, আপনারা কি করেন, একটা স্ট্র্যাটেজি পাইছেন বা হইতেছে শুনছেন কোথাও থেকে ট্রেডিং বা কারো কাছ থেকে শুনছেন যে ও বলছে যে ওর লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে ভিআইপিতে যাবেন, ভিআইপিতে যাওয়ার পরে ওর সিগন্যাল দিবে, তারপরে আপনারা ট্রেড করা শুরু করবেন। আর আপনারা না আপনার বেসিক ক্লিয়ার হয়েছে, না আপনার কাছে কোনো একটা স্ট্র্যাটেজি আছে, মানে আপনার কাছে কোনো কিছুই নেই, আপনি সোজা যায় ডিপোজিট করে বসে আছেন। তো আপনার যখন নাকি বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, মানে আপনার ট্রেডিং এর যা যা শেখার প্রয়োজন, বেসিকের মধ্যে যা যা পড়ে সবকিছু যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আপনি একটা স্ট্র্যাটেজি নিছেন, ধরেন যেখান থেকে নেন, আমার ইউটিউব চ্যানেল থেকে নেন বা আপনি অন্য জায়গা থেকে নেন, বা আপনি নিজস্ব একটা স্ট্র্যাটেজি বানাইলেন। প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা মাইন্ডসেট এই ট্রেডিং এ। আপনার গিয়ে যেমন হইতেছে ফরেক্স মার্কেটটা হইতেছে $7 ট্রিলিয়ন মার্কেট, এখানে আপনার গিয়ে কোটি কোটি মানুষ এখানে ট্রেড করতেছে। দেখবেন একটা মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, হঠাৎ করে এটার মাঝখানে একটা রেড ক্যান্ডেল চলে আসছে। কেন? কারণ আপনি আর আমি মনে করতেছি মার্কেটটা আপের দিকেই যাবে, বাট এইখানে কিছু সংখ্যক মানুষ মনে করছে এইখান থেকে মার্কেট ডাউনের দিকে যাবে, ওরা সেল করছে, যার কারণে এখানে একটা রেড ক্যান্ডেল চলে আসছে। প্রত্যেকটা মানুষের ব্রেন ভিন্ন ভিন্ন ভাবে কাজ করতেছে, যার কারণে প্রত্যেকটা মানুষের স্ট্র্যাটেজিও ভিন্ন ভিন্ন। আমার ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিটা কাজ করতেছে, আপনার ক্ষেত্রে কিন্তু এই স্ট্র্যাটেজিটা কাজ করবে না। তো যার কারণে আপনি আমার স্ট্র্যাটেজি নেন আর যার স্ট্র্যাটেজি নেন, বা আপনার নিজের একটা স্ট্র্যাটেজি থাকুক, এই স্ট্র্যাটেজিটা দিয়ে আপনি ব্যাক টেস্ট করবেন। মানে ব্যাক টেস্ট কি, আপনি এই স্ট্র্যাটেজিটা দিয়ে 1 মাস 2 মাস ট্রেড করে দেখবেন যে এই স্ট্র্যাটেজিটার কিরকম রেজাল্ট দিতেছে। আমার মুখের কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নাই। ধরেন আমি আমার ইউটিউবে একটা স্ট্র্যাটেজি দিয়ে দিছি আর বলতেছি যে এই স্ট্র্যাটেজি দিয়ে মার্কেট থেকে 80 to 90% উইনিং রেশিও আসবে এন্ড আপনারা 100% প্রফিটেবল হইতে পারবেন। তো আপনি এই স্ট্র্যাটেজি নিয়ে পরের দিনই আপনি 2 মাস ট্রেড করা শুরু করে দিলেন, আপনি রিয়েল ব্যালেন্স দা, এটা কি হইলো কিছু? তাহলে তো এমন হইতে পারে আপনি ট্রেড নিছেন, প্রথম 2-3টা বা 4-5টা ট্রেড লস হয়েছে আর আপনার ইমোশন কন্ট্রোল নাই, আপনি ফুল ব্যালেন্স লস করে ফেলাইছেন। তো এগুলা করা যাবে না। যেই কোনো স্ট্র্যাটেজি নেন আপনি নিয়া, এটা ফার্স্ট আপনি 1 থেকে 2 মাস বা হইতেছে 3 মাস আপনি ব্যাক টেস্ট করবেন। মানে আপনি এটাকে দেখবেন যে এই স্ট্র্যাটেজিটা কিরকম কাজ করে মার্কেটে, কখন এই স্ট্র্যাটেজিটার উইনিং রেশিও ভালো আসতেছে, কখন এই স্ট্র্যাটেজিটা ভালো কাজ করতেছে না, কোন সময়টাতে এই স্ট্র্যাটেজির রেজাল্টটা ভালো আসতেছে, মানে সকল কিছু আপনি নোট করবেন আর হইতেছে এটা দিয়া ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট করার পরে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে এই স্ট্র্যাটেজিটা কখন কাজ করে মার্কেটে এবং কখন কাজ করে না, এন্ড এই স্ট্র্যাটেজি দিয়ে আপনার ট্রেড করা উচিত কি না। তো আমাদের কি কি গেল হইতেছে আমাদের বেসিকটা আমরা ক্লিয়ার করব, তারপরে আমরা স্ট্র্যাটেজি বের করব একটা, তারপরে আমরা ব্যাক টেস্ট করব। মানে আমাদের বেসিকের উপর ভিত্তি করে এই স্ট্র্যাটেজি দিয়ে আমরা ট্রেড করব। ট্রেড করার পরে আমরা এই স্ট্র্যাটেজিটা ভালো নাকি মন্দ এটা বোঝার জন্য আমরা কি করব, ব্যাক টেস্ট করব। ব্যাক টেস্ট করার পরে আসে হইতেছে যে ডেমো ট্রেড এন্ড মানি ম্যানেজমেন্ট। তো আপনারা ডেমো ট্রেডটা করবেন কিভাবে, এই যে আপনি এতদিন যে ব্যাক টেস্ট করছেন ওইটাও আপনি ডেমোতেই করছেন, বাট আপনি কি করবেন, আপনি আপনার ব্যালেন্সের যে জায়গাটা আছে আপনার অ্যাকাউন্টের মধ্যে, আপনি ফরেক্স করেন, বাইনারি করেন, যেই ব্রোকারে আপনি ট্রেড করেন না কেন, দেখবেন যে ডেমো ব্যালেন্স দিবে। এই ডেমো ব্যালেন্সের জায়গায় আপনার যত ডলার ডিপোজিট করা সম্ভব, মানে আপনি যত ডলার ডিপোজিট করতে পারবেন মার্কেটে, তত ডলারই আপনি ওই ব্যালেন্সের জায়গাতে আপনি বসাবেন। বসানোর পরে আপনি একটা মানি ম্যানেজমেন্ট নেবেন। ধরেন আমাদের এই শিটটা হইতেছে ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট শিট।
এর বাহিরে কোনো মানি ম্যানেজমেন্ট শিট নেই। আপনি যেই ট্রেডারের কাছে যান বা এই শিটটা নিয়ে আপনি যেই ট্রেডারকে দেখান, ওই বলতে বাধ্য হবে যে এই মানি ম্যানেজমেন্ট শিটের বাহিরে কোনো মানি ম্যানেজমেন্ট শিট নাই। তো আপনারা চাইলে এই মানি ম্যানেজমেন্ট শিট নিয়েও ব্যাক টেস্ট করতে পারেন, বা হইতেছে যে এই যে আপনার ডেমো ট্রেড অ্যান্ড মানি ম্যানেজমেন্টের যে স্টেপটা আছে এই স্টেপটাতে আপনি যত ডলার ডিপোজিট করতে পারবেন ওই ডলারটা বসাবেন আপনার ডেমোতে। তারপরে আমার থেকে মানি ম্যানেজমেন্ট নিছেন বা আপনার নিজস্ব মানি ম্যানেজমেন্ট, মানে আপনি যেইভাবেই হোক একটা মানি ম্যানেজমেন্ট ম্যানেজ কইরা ওই মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি ট্রেড করবেন। পুরো 1 মাস বা 2 মাস আপনি ট্রেড করবেন। আপনার যে পার্সোনাল স্ট্র্যাটেজি আছে, এতদিনে আপনি যে স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করে বের করছেন, আর হইতেছে আপনার যে বেসিকের যে নলেজগুলো আছে, এতদিনে আপনি কিন্তু অনেক নলেজই পেয়ে গেছেন মার্কেট থেকে, মার্কেট কিভাবে চলে। তো আপনার সকল নলেজের উপর ভিত্তি কইরা এন্ড আপনার পার্সোনাল স্ট্র্যাটেজির উপর ভিত্তি কইরা এন্ড আপনার কাছে যে মানি ম্যানেজমেন্ট শিটটা সবচাইতে বেশি কার্যকর মনে হয়েছে, ওই মানি ম্যানেজমেন্ট শিটের উপর ভিত্তি করে আপনি 1 মাস ট্রেড করবেন। দেখবেন আপনি ডেমোতে যত ডলার বসাইছেন এই ডলারটা আপনার বৃদ্ধি পাইছে নাকি লস হয়ে গেছে। আমি বলতেছি যে যত ডলার আপনি ডিপোজিট করতে পারবেন এই ডলারটাই আপনি ডেমোতে বসাইবেন। বসায় আপনি ফার্স্ট চেক করবেন যে আপনি এখন ডিপোজিট করলে মার্কেট থেকে আপনি প্রফিটেবল হইতে পারবেন কিনা। তারপরে আপনি যখন নাকি আপনি 1 মাস বা 2 মাস আপনি প্রফিটে থাকতে পারবেন, তারপরে আসে হইতেছে রিয়েল অ্যামাউন্টের ট্রেড। তো এতক্ষণে আমরা কি কি শিখলাম? আমাদের বেসিক প্রয়োজন, তারপর হইতেছে আমাদের পার্সোনাল স্ট্র্যাটেজি প্রয়োজন, তারপরে ওই স্ট্র্যাটেজিটাকে আমাদের ব্যাক টেস্ট করতে হবে। ব্যাক টেস্ট করার পরে আমাদের ডেমো ব্যালেন্সে এবং মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী 1-2 মাস ট্রেড করতে হবে। এখন আপনি প্রস্তুত ট্রেড করার জন্য। যদি আপনি দেখেন যে 1 থেকে 2 মাস আপনার ওই ডেমোর ব্যালেন্সটা আপনি ধরে রাখতে পারতেছেন, বা 1 মাস আপনি ধরে রাখতে পারতেছেন মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী আপনার পার্সোনাল স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করার পরেও, তো এখন আপনি রিয়েল অ্যামাউন্টে ট্রেড করার ক্ষেত্রে আপনি হুট করে যায় $100 $200 ডিপোজিট করে ফেলাবেন, এটা কখনোই আপনি করবেন না। এইখানেই আসে হইতেছে আপনাদের সবচাইতে বড় ভুল। প্রথম অবস্থাতে আপনাদের যা সম্বল টম্বল আছে বা মা বাবার থেকে বা ধার দেনা করে আপনারা ডিপোজিট করেন, তো এখনো আপনারা কিন্তু ইমোশনের স্টেজে জানি নাই। ট্রেডিং এর সবচাইতে মারাত্মক খারাপ জিনিস হইতেছে যেটা, ওইটা হইতেছে যে ইমোশন। এটা আপনারা রিয়েল অ্যামাউন্টে ট্রেড করলে আপনি বুঝতে পারবেন যে ইমোশন জিনিসটা কি। আর এইগুলা নিয়ে আমাদের ভিডিও আসবে কন্টিনিউয়াসলি, ইমোশন কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। এর জন্যই আমি বারবার বলি যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই একটা চ্যানেল থেকে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন যদি আপনার ভিতরে ওই চেষ্টা থাকে, ওই আগ্রহ থাকে। অ্যান্ড আপনারা এই কত দিনে আমাকে যে ভালোবাসা দেখাইছেন বা হইতেছে যে আগ্রহ দেখাইছেন ট্রেডিংটা শেখার জন্য, জানি কি একেবারে সত্যি মানে আমি একটা ছোট মানুষ, এগুলা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, বাট আপনাদেরও কিন্তু আগ্রহ আছে ট্রেডিংটা শেখার জন্য। জাস্ট একটু মনোযোগ দিয়ে লেগে থাকেন এখানে। তো আপনারা যখন নাকি লাইভ ব্যালেন্সে ট্রেড করবেন, আপনার প্রথম কাজ হইতেছে যে এমন একটা ব্যালেন্স ম্যানেজ করা আপনার, যেই ব্যালেন্সটা লস হইলেও আপনার কিছুই হবে না, আসবেও না যাবেও না। ট্রেডিংয়ে কিন্তু ম্যাক্সিমাম মানুষ আপনার গিয়ে প্রথম 3-4 বারের ডিপোজিট এগুলা কিন্তু লসই করে ফেলে। যতই শিখুক, আপনি যতই শিখেন না কেন, আপনার 2-3 বার আপনার অ্যাকাউন্ট জিরো আপনি করেই ফেলবেন। আমি যতই আপনারা বোঝাই, এটা হইতেছে রিয়েলিটি। আপনাকে মানতে হবে যে আপনি ট্রেডিংয়ে আসছেন, এখানে লস করার সম্ভাবনা আছে, এখান থেকে প্রফিট করারও সম্ভাবনা আছে। ট্রেডিং তো আর কোনো জব না যে এখানে আপনি কাজ করছেন আপনি মাস শেষে নির্দিষ্ট একটা স্যালারি পাবেনই, এরকম তো আর কিছু না। এখানে আপনি মাস শেষে আপনি হিউজ পরিমাণে প্রফিটও করতে পারেন, আবার আপনার যদি নলেজ যদি না থাকে তাহলে আপনি হিউজ পরিমাণে লসও করে ফেলতে পারেন। আপনার যদি ইমোশন না কন্ট্রোল থাকে, আপনার যদি মানি ম্যানেজমেন্ট না ঠিক থাকে, আপনি যদি একেবারে এই যে বেসিক স্ট্র্যাটেজি মানে এইগুলা জিনিস আপনারা যদি স্টেপ বাই যদি না যদি শিখেন, তাহলে আপনি এইখান থেকে একেবারে ধ্বংস মানে একেবারে নিঃস্ব হয়ে যাবেন। এই ট্রেডিং থেকে এরকম কোটি কোটি মানুষ আছে যারা এখানে লাক্সারিয়াস জীবনযাপন দেখে আসে, বাট এইখানে আসার পরে ওরা একেবারে নিঃস্ব হয়ে যায় এখান থেকে, একেবারে সর্বশান্ত, একেবারে রাস্তার ফকির হয়ে যায় এখান থেকে, একমাত্র প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ ট্রেডিংটা না শেখার কারণে অ্যান্ড রিয়েলিটিটা না মানার কারণে। বাস্তবতা আপনাকে মানতে হবে, কি ঘটতেছে এই ট্রেডিং মার্কেটে তা আপনাকে বুঝতে হবে। আবেগে পইরা হুমড়ি খেয়ে পড়লে, লুবে পইরা এখানে আসলে আপনি একেবারে সর্বশান্ত হয়ে যাবেন এইখান থেকে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এমন একটা অ্যামাউন্ট আপনি ডিপোজিট করবেন যেটা লস হইলেও আপনার কোনো কিছু আসবেও না যাবেও না। একবার ডিপোজিট করছেন, ধরেন লস হয়ে গেছে,
দ্বিতীয়বার ডিপোজিট করছেন, ধরেন লস হয়ে গেছে, তৃতীয়বার ডিপোজিট করছেন, ধরেন লস হয়ে গেছে। আপনার গিয়ে ধরেন আপনার সামনে এরকম একটা বড় একটা হোয়াইট বোর্ডের মধ্যে এরকম ছোট একটা কানা, আপনার হাতে ধরেন বিসি বা হইতেছে আপনার গিয়ে ছোট ছোট মার্বল আছে। আপনি এই ছোট কানা দিয়া এত বড় একটা হোয়াইট বোর্ডের মধ্যে আপনি একটা মার্বল মিল্লা দিলেই কিন্তু এই কানা দিয়ে আপনি ঢুকাইতে পারবেন না। কিন্তু আপনি একবার মিল্লা দিবেন, দুইবার মিল্লা দিবেন, তিনবার মিল্লা দিবেন, চারবার মিল্লা দিবেন, 5 বার, 6 বার, 7 বার, মানে একবার না একবার দেখবেন যে এইখান দিয়া মার্বলটা চলে গেছে। আর যখন নাকি আপনি একবার ফালাইতে পারবেন, দুইবার ফালাইতে পারবেন, তো আস্তে আস্তে দেখবেন আপনার কাছে এই জিনিসটা ইজি হয়ে গেছে। তো এরকমই ট্রেডিংয়ে আপনি একবার ডিপোজিট করছেন, আপনি লস করে ফেলাইছেন, দ্বিতীয়বার ডিপোজিট করছেন, আপনি লস করে ফেলাইছেন, তৃতীয়বার ডিপোজিট করছেন, আপনি লস করে ফেলাইছেন, আপনি 4 বার 5 বারের মাথায় আপনি 100% প্রফিটেবল ট্রেডার হবেন। কিন্তু হাল ছাইরা দেওয়ার মতো মন মানসিকতা থাকলে আপনি ট্রেডিং থেকে জিন্দিগিতেও প্রফিটেবল হইতে পারবেন না। এখানে প্রথম অবস্থায় সবাই লস করে, একেবারে জঘন্য একটা সময় পার করে সবাই, বাট একটা সময় পরে যায় যারা এখানে টিকে থাকে, অ্যান্ড যে ব্যক্তি নাকি প্রথম 1 মাস ডলারটা ধরে রাখতে পারে, বা 2 মাস বা 3 মাস তার ডলারটা ধরে রাখতে পারে, প্রফিট করার প্রয়োজন নাই। প্রথম অবস্থায় আপনি যদি ডলারটা যদি ধরে রাখতে পারেন, তাহলে এইখান থেকে আপনি 100% একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। যদি আপনার ব্যালেন্সটা আপনি জাস্ট ধরে রাখতে পারেন, মানে যাই হয়ে যাক আপনার লাইফে, আপনার লাইভ অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হবে না। মানে যত খারাপই যাক মার্কেটের, আপনি স্টপ লস মাইনা মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন, তাহলেই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। আর আমি যেই জিনিসগুলো নাকি বলছি, যারা নাকি একেবারে বিগিনার আছেন, অবশ্যই তো আপনারা কোথাও থেকে না কোথাও থেকে ট্রেডিংটা শুনেতে এই ভিডিওটাতে ক্লিক করছেন, বা হইতেছে এই ভিডিওটা আপনার সামনে গেছে, বা আপনি ইউটিউবে আইসা মেবি সার্চ দিছেন যে কিভাবে আপনি ট্রেডিংটা শুরু করবেন, বা আপনি টিকটকে বা যেখান থেকে দেখে আমার ভিডিওটা দেখে থাকেন। ভাই, আমি যেরকম ভাবে এতক্ষণ আপনাদেরকে আমি বুঝাইলাম বা বললাম, এরকম ভাবে ট্রেডিংটা না শিখা ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ, হাত জোর করে অনুরোধ, আপনার কষ্টে অর্জিত টাকাগুলা এই ট্রেডিং মার্কেটে ইনভেস্ট করবেন না, এন্ড আপনি সর্বশান্ত হইেন না। একেবারে প্রপার ওয়েতে একজন রাইট পারসন দইরা একেবারে ট্রেডিংটা আপনি শিখেন। শিখার পরে যখন আপনার নিজের মনে হবে, মানে আপনার নিজের দায়িত্বটা আপনি নিজে নিতে পারবেন, যখন আপনার নিজের মনে হবে যে এখন আপনি ট্রেডিং মার্কেটে ইনভেস্ট করলে এইখান থেকে আপনার অর্থটা তুইলা প্লাস আপনি প্রফিটে যাইতে পারবেন, তখন আপনি এইখানে ইনভেস্ট করবেন। তার আগে আপনি এইখানে যদি ইনভেস্ট যদি করেন, 100% আপনি এইখানে লস করবেন। কারণ এই জায়গাতে আপনার গিয়ে 95%-এর উপরে মানুষ লুজার। তো বুঝতেই পারতেছেন এটা কতটা রিস্কি। আর আমি যেরকম ভাবে বললাম, এরকম ভাবে কেউ যদি ট্রেডিংটা শুরু কইরা তারপরেও যদি লস করে, বা আমার তো একটা চ্যালেঞ্জ আছে যে কেউ যদি আমার মানি ম্যানেজমেন্ট আর আমার স্ট্র্যাটেজি ফলো কইরা ট্রেডিং মার্কেটে যদি লস করে, ওরে আমি ডলার আমি রিফান্ড দিয়ে দিব। মানে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি আর আমি যেরকম ভাবে বলছি এরকম ভাবে শিখা, তারপরে মানে আমার গাইডে থাইকা কেউ যদি ট্রেডিংটা করে আর কি। তো আপনি যেইখানে খুশি ওইখানে থাইকাই করেন, আমি যেরকম ভাবে বলছি এরকম ভাবে কইরেন। এর বাহিরে যায় আপনারা যে চিপা চাপাইয়ের মধ্যে যায় এরা যদি মনে করেন যে কেউ আপনারে সিগনাল দিয়ে আপনারে প্রফিটেবল বানায় দিবে, বাই টোটালি ভুল। আপনি স্বপ্নের মধ্যে আছেন, এটা সম্ভবই না। এইখানে আপনি আপনার সব নিজেরই শিখতে হবে। জাস্ট সিগনাল, আপনার একজন বাচ্চাও যদি বইলা দেয় যে মার্কেট কোন দিকে কখন যাবে, আপনার 10টা সিগনাল দিলে আপনার দেখা যাবে 5টা 6টা উইন হয়ে গেছে, একটা বাচ্চা বইলা দিল। কারণ এইখানে আপনার গিয়ে আপ ডাউনই, তো এর বাইরে তো কিছু নাই। অ্যান্ড আবারও রিকোয়েস্ট যে প্রপার ওয়েতে শিখেন। আপনি যাই করেন মানে শিখার চিন্তা ভাবনা নিয়ে করেন, অ্যান্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করেন। এইখানে কিভাবে বেশি সময় দেয়া, যে জিনিস লং টাইমে আপনার কাছে আসবে ওই জিনিস আপনার কাছে সব সময় থাকবে। যে জিনিসটিকে হুট করে আসবে ওই জিনিস হুট করে চলে যাবে। এই জিনিসটা অবশ্যই মাথার মধ্যে একটু না গাইথা রাখেন। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে একেবারে প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ একেবারে খাস দিলে আপনাদেরকে আমি শিখাইতে পারি। অ্যান্ড আপনাদের ওই জিনিসটা নেওয়ার আগ্রহ থাকতে হবে নিজের মধ্যে, তাহলেই আপনি এখান থেকে সাকসেসফুল হইতে পারবেন। লাইফটাকে পরিবর্তন করেন, ফ্যামিলি নিয়ে আত্মীয় স্বজন নিয়ে খুবই সুখে শান্তিতে থাকেন, আর আপনি প্রচুর প্রচুর পরিমাণে আর্থিক স্বাধীনতা পান এবং মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যান। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।